নমস্কার বন্ধুরা, চিকেন কোরমার একটি অসাধারণ রেসিপি আজ নিয়ে এলাম। এই জন্যে আমি এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। আদার পেস্ট করে নিয়েছি 2 চামচ আদার পেস্ট দেবো ছোটো চামচে। তারপরে রসুনের পেস্ট করাও আছে, এটাও 2 চামচ দেবো। আস্তে আস্তে মশলাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে, আধ ঘন্টা রাখলে খুব ভালো হয়। এখানে একটুখানি লেবুর রস করে রেখেছি, সেটা একটু দিয়ে নিলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। সাথে 100 গ্রাম মতন টক দই নিয়েছি, সেই টক দইটাও দিয়ে নিলাম, দিয়ে এটা খানিকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে ভাজা মশলার প্রিপারেশনটা দেখাবো। এখানে লবঙ্গ নিয়ে নিয়েছি 4-5টা, তারপরে জয়িত্রী নিয়ে নিয়েছি 1 টুকরো, 2-3টে ছোটো এলাচ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, দারচিনি নিয়েছি আর বড় এলাচ একটা নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর 2টো তেজপাতা। সমস্ত মশলাগুলো একটু শুকনো করে ভেজে নেব। প্রথমে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী এগুলো একটু ভাজবো। তারপরে এই যে ভাজা মশলাগুলোর জন্যে ধনে জিরে যেটা রেখেছিলাম, তেজপাতা সেটাও দিয়ে নেব। বড় এলাচের খোলাটা ফেলে দিচ্ছি, দিয়ে সমস্তটা ভেজে নেব। অসাধারণ একটি মশলা তৈরি হয়। পুরো রান্নাটা ঘিয়ে তৈরি করব বলে পরিমাণ মতন ঘি দিয়ে নিয়েছি। ঘিটা খুব গরম হয়ে এসছে। এই সময় এখানে 4-5টা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে একদম লাল করে ফ্রাই করতে হবে। একদম যাতে ক্রিস্পি ফ্রাই হয় সেটা দেখতে হবে। ধিমে আঁচে করতে হবে, আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। শুকনো শুকনো করে একদম যাতে জলটা শুকিয়ে যায় সেই মতন ব্রাউন করে ফ্রাই করতে হবে। হয়ে এসছে মোটামুটি ফ্রাইটা। এই সময় অল্প একটু চিনি দিয়ে নিলাম যাতে কালারটা আসে। তারপরে আর একটু ভাজছি। এরপরে পেঁয়াজ ভাজাটাকে তুলে রাখবো। পেঁয়াজ ভাজাটা তুলে রাখার পরে এখানে যে ঘিটা বাঁচা আছে তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে নিচ্ছি। সমস্ত চিকেনটা দিয়ে এবার কষে কষে ভাজতে হবে। ভাজা মশলাটা দারুণ হয়। এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, বড় এলাচ, তার সঙ্গে ধনে জিরেও আছে, আর পেঁয়াজ ভাজাটা মিশে অসাধারণ একটা রান্না তৈরি হয়। পেঁয়াজ ভাজাটা এই সময় আমি পেস্ট করে নিচ্ছি। ঘিয়ে ভাজা পেঁয়াজটা পেস্ট করে চিকেনের ওপর দিলে আর তার সঙ্গে ভাজা মশলা দিলে সাধারণ চিকেনের থেকেও অসাধারণ খেতে হয়। আমরা তো নর্মাল চিকেন খাই, এইটা একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। এই সময় একটু টমেটোর পিউরি দিয়ে নিলাম। টমেটোর পিউরি দিয়ে আর একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো রেখেছি। এটা আর একটু কাঁচা লঙ্কার পেস্ট রেখেছি। কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সমস্তটা জলে গুলে দিয়ে দেবো। নুনটা আগে দিইনি, নুনটা এই সময় দিয়ে নিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবার একটু কষবো। শুকনো শুকনো করে কষতে থাকতে হবে যাতে ভাজা গন্ধ বেরোয় চিকেনের, সেই মতন কষতে থাকতে হবে। পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেই ভাজা পেঁয়াজটা, ঘিয়ে ভাজা পেঁয়াজটা পেস্ট করে এটা দিয়ে দিলাম। দারুণ খেতে হয়, দারুণ দুর্দান্ত একটা গন্ধ ছাড়ে ঘিয়ের। আর এই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এখন অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। একবার আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভাল লাগে। শুকনো শুকনো করে ভাজতে ভাজতে একটু গরম জল করে নিতে হবে সেদ্ধ করার জন্যে। মোটামুটি হয়ে এসছে। এই সময় আমি বড় কাপের 1 কাপ গরম জল করে দিয়ে দিলাম সাইড থেকে। জলটা দিয়ে মিনিট 5 মতন একটু সেদ্ধ করব যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে, সুন্দর একটা ডিশ। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আর ভাজা পেঁয়াজটা অবশ্যই কিন্তু ঘিয়ে ভাজবেন, সাথে মশলাগুলো দিলে দারুণ খেতে হয়। এই সময় আমি কয়েকটা কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম। এটা খেতে খুব ভাল লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ভাল লাগে বলে আমি এটা দিলাম। মোটামুটি হয়ে এসছে। এবার নামাবো। দিয়ে কিছু পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম, আলাদা করে সরিয়ে সেটা ওপর থেকে দিয়ে দেবো।
যখন খাওয়া হবে তখন এই চিকেনটা, এই যে পেঁয়াজটা ভেজে রেখেছি ঘিয়ে, এর যে আলাদা একটা গন্ধ ফ্লেভার আসবে, সেটা দারুণ লাগবে খেতে গরম গরম। ওপর থেকে 4টে লঙ্কা চিড়ে দিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে চিকেন কোরমা। যদি ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন। নমস্কার।